আচ্ছা, মনে করো এই মাত্র একটা বরফ খণ্ড আমরা ফ্রিজ থেকে বের করলাম, ডিপ ফ্রিজ থেকে, নর্মাল ফ্রিজ না, কি ফ্রিজ, ডিপ ফ্রিজ থেকে এই মাত্র বের করলাম, বের করে এরকম একটা বাটিতে রাখলাম। আচ্ছা, মনে করো এটা একটা বরফ খণ্ড। আচ্ছা, এই বের করার সঙ্গে সঙ্গে এর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে? জিরো। যখন ডিপ ফ্রিজে ছিল তখন কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা? হ্যাঁ, এই যে সুন্দর বলছে। কারণ অনেক দেশ আছে না, বিশেষ করে মেরু অঞ্চলের দেশগুলো, সাধারণত তাদের তাপমাত্রা কি শূন্যেরও নিচে চলে যায়, ঠিক আছে, প্রায় ডিপ ফ্রিজের মতো অবস্থা হয়ে যায়, বুঝছো? আচ্ছা, তাহলে ধরে নিলাম আমরা ডিপ ফ্রিজ থেকে এইমাত্র একটা বরফ খণ্ড বের করলাম, যার তাপমাত্রা ধরে নিলাম আমরা -20 ডিগ্রি সেলসিয়াস, তাই কি না? ডিপ ফ্রিজে একটা পরিবেশে ছিল, সেইটাকে আমরা বাইরের পরিবেশে নিয়ে আসলাম। যখন নিয়ে আসলাম তখন কি হবে বলো? এটা কি ওই রকমই থাকবে? আস্তে আস্তে গলবে। আর তাহলে ডিপ ফ্রিজের চেয়ে বাইরের তাপমাত্রা বেশি না কম? বেশি। তাহলে এটা কি হবে? -20, -19, -18, -17, -16, এভাবে তাপমাত্রা বাড়বে না? বাড়তে বাড়তে একসময় কখন -0-তে যখন যাবে, -0 না, 0, হ্যাঁ, যখন 0-তে যাবে তখন কি হবে? হ্যাঁ, রাইট। আস্তে আস্তে কি হবে? এইরকম গলতে শুরু হবে, গলা শুরু করবে, তাই না? কখন গলা শুরু করলো? যখন 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস। এখন কি গলা থামবে? 0 ডিগ্রি সেলসিয়াস গলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সে সম্পূর্ণ তরলে পরিণত না হয়েছে। বোঝা গেছে? যতক্ষণ পর্যন্ত সে তরলে না পরিণত হয়েছে ততক্ষণ পর্যন্ত গলতেই থাকবে। গলতে গলতে একটা সময় কি হবে? একদম পুরোটা পানি। কথা বলো না? হ্যাঁ, সম্পূর্ণ কি হলো? পানিতে পরিণত হলো। এখন এই পানির তাপমাত্রা যদি আমরা বাড়াই দিই তাহলে কি হবে বলো তো দেখি? বাষ্প। আচ্ছা, দাঁড়াও, এই বাষ্পটা যে হবে এটা কি সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে যাবে সবগুলো? হ্যাঁ, যখন এই তরলকে আমরা তাপ দিতে থাকবো, দিতে দিতে যখন 100 ডিগ্রি সেলসিয়াসে যাবে, এই কথা বলো না, 100 ডিগ্রি সেলসিয়াসে যাবে তখন কি হবে? তখন কি হবে? এক পাশে পানি থাকবে আর উপরে বাষ্প। হ্যাঁ, বাষ্পগুলো আমরা এভাবে ধরলাম, ফটা ফটা দিলাম। বুঝতে পারলা কি না? আচ্ছা, এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড? 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবার যদি 100 ডিগ্রি সেলসিয়াস আমরা দিচ্ছি আর এখানে কি হচ্ছে? বাষ্প হচ্ছে, উড়ে যাচ্ছে। উড়তে উড়তে কি হবে? একটা সময় কি হবে? পানি আর থাকবে? পানি আর থাকবে না, তখন সবগুলো পানি কি হবে? বাষ্পতে পরিণত হবে। তাহলে একটা বরফ খণ্ডকে আমরা তাপ দিয়ে কোন পর্যায়ে নিয়ে গেলাম? কোন পর্যন্ত নিয়ে গেলাম বলো? দেখো, এখানে ছিল কঠিন, কঠিন থেকে তরল, না, কঠিন প্লাস তরল, এখানে কি তরল, এখানে তরল প্লাস বাষ্প, আর এখানে বাষ্প। দেখো এখানে তাহলে কঠিন, কঠিন, এটা কঠিন প্লাস তরল, এটা তরল, এটা তরল প্লাস বাষ্প, এটা বাষ্প। তাহলে আমরা যদি বরফকে তাপ দেই সেটা বাষ্প পর্যন্ত হওয়া পর্যন্ত, বাষ্প না হওয়া পর্যন্ত
কয়টা স্টেপ ফলো করে দেখো তো? 5টা স্টেপ ফলো করে, তাই কিনা? তাহলে দেখো এক্ষেত্রে তাপমাত্রা আছে, এখানে তাপমাত্রা আছে, এখানে কিন্তু তাপমাত্রাটা দেওয়া হয়নি, এখানেও কিন্তু তাপমাত্রাটা দেওয়া হয়নি। ঠিক আছে, এখন দেখো এইটাকে আমরা যদি রেখাচিত্রে দেখাই, যেমন ক্রিকেট খেলা দেখছো তো, ক্রিকেট খেলা দেখোনি? কত বলে কত রান, তার একটা রেখাচিত্র থাকে না? তাকে রেখাচিত্র থাকে, এখানেও একটা রেখাচিত্র আছে। ঠিক আছে, এইটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হলো সময় আর একটা হলো তাপমাত্রা। সময় কি কি? সময়, সময় হলো টাইম, আর তাপমাত্রা কি? তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস আমরা যেটাকে বলি। আচ্ছা, এটা রেখাচিত্র আঁকাই, দেখো রেখাচিত্রটা কেমন হয়। হ্যাঁ, আচ্ছা দেখো, মনে করো বরফটা এখানে ছিল, তার তাপমাত্রা কত ছিল? -20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তারপর এটা ধরলাম হলো 0 ডিগ্রি, 0 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 20 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 40 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 60, তারপরে 80 ডিগ্রি সেলসিয়াস, সব শেষে কত এখানে? 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। এখন মনে করো এই ক্ষেত্রে এইদিকে হলো টাইম আর এদিকে হলো ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এটা এখানে সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস, বোঝা জিনিসটা ভালো করে। আচ্ছা, তাহলে বরফ ছিল -20 ডিগ্রি সেন্টিগ্রেড। এক্ষেত্রে যখন আমরা বাইরে নিয়ে আসবো তখন দুইটা জিনিস একসাথে ঘটবে, একটা হলো তাপ বাড়বে, বরফের তাপ বাড়বে, আর একটি কি? সময়ও বাড়বে। মানে সময়, ওটা বরফটা ফ্রিজ থেকে আনার সঙ্গে সঙ্গে তো গলে যাবে না, তার একটা সময় দরকার আছে, আর একটা তাপেরও দরকার আছে, নাকি? এখন মনে করো এই দিকে দেখো, এইটা রেখাটা এই দিকে যদি দেই, দেখো এদিকে দেওয়ার অর্থ হলো এইদিকে তাপ বাড়তেছে, সরি এদিকে সময় বাড়তেছে, আর এদিকে কি? তাপ বাড়তেছে, দুইটাই বাড়তেছে। বাড়তে বাড়তে যখন 0 ডিগ্রিতে যাবে তখন কি হবে? তখন তরল হওয়া শুরু হবে। এই যে তরল হওয়া শুরু হয়েছে, হ্যাঁ তরল হওয়া শুরু হয়েছে। তরল হতে হতে রেখাটা এই দিকে যাবে, কিসের জন্য এইদিকে গেল বলো তো? এক্ষেত্রে সময় বাড়বে কিন্তু তাপ আর বাড়বে না। কেন তাপ বাড়বে না বলো তো? হ্যাঁ, এর কারণটা হলো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে ওখানে লাগতেছে, আর সেটা তরলে পরিণত হচ্ছে, লাগতেছে আর তরলে পরিণত, অর্থাৎ তরলে পরিণত হওয়ার কাজে ওই তাপমাত্রাটা কাজে লাগতেছে, সেজন্য তাপ আর বাড়তেছে না, বুঝছো? সেজন্য এই রেখাটা উপর দিকে না যে এই দিকে যাচ্ছে, একদম সোজা সমান্তরাল, বুঝছো? দেখো মনে করো এই পর্যন্ত আসলো, আসার পর সম্পূর্ণ বরফ কি হয়ে গেল? তরলে পরিণত হয়ে গেল। তরলে যখন পরিণত হয়ে গেল তখন তার তাপমাত্রা বাড়বে কিনা? তরলে পরিণত হয়ে গেছে, সবগুলো হয়ে গেল, সবগুলো হয়ে গেছে, চিন্তা করে দেখো, তাপমাত্রা বাড়বে, রাইট? হ্যাঁ, তাপমাত্রা বাড়বে, সময়ও কিন্তু লাগবে, বাড়বে মানে সময় লাগবে। তাহলে রেখাটা কেমন হবে? বাঁকা হবে না সোজা হবে? ভালো করে বুঝে বলো। এটা দুইটাই লাগতেছে, সময়ও লাগতেছে, তাপও লাগতেছে। দেখো এই ক্ষেত্রে সময়ও লাগছে, তাপও লাগছে, সেজন্য রেখাটা বাঁকা। হ্যাঁ, আর এই ক্ষেত্রে দেখো সময় লাগছে কিন্তু তাপ লাগেনি, তাপ কোনো কাজে লাগেনি, সেজন্য কি রেখাটা সোজা। আচ্ছা, তাহলে এই স্টেপ দেখো, দেখো সময় বাড়ছে, হ্যাঁ তাপও বাড়ছে। যখন এই 100 ডিগ্রিতে যাবে তখন কি হবে? হ্যাঁ, যখন 100 ডিগ্রিতে যাবে তখন কি এই যে বাষ্প হওয়া শুরু হলো। আচ্ছা, বাষ্প হওয়া যখন শুরু হলো তখন কি হবে? তাপ বাড়বে? তাপ বাড়বে না, সময় সময় কিন্তু লাগবে। তাহলে রেখাটা কেমন হবে? সমান্তরাল হবে। এই যে এটা মানে সমান্তরাল, এই যে সোজা দুইটা সমান্তরাল, বোঝা গেল কিনা? রেখা কি হবে?
সমান্তরাল হবে। দেখো সমান্তরাল, সমান্তরাল মানে কি যে এটা সমান। হ্যাঁ, এখন দেখো সম্পূর্ণ তরল, সম্পূর্ণ তরল যখন বাষ্প হয়ে গেল তখন বাষ্পের তাপমাত্রা বাড়বে না কমবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সব পানিগুলো একসময় বাষ্প হয়ে গেল। এখন যদি বাষ্পকে যদি আমরা কোনোভাবে তাপ দিতে পারি, যে বাষ্পের তাপমাত্রা বাড়বে না কমবে? কমবে কেন? তাপ দিলে তো বাড়ারই কথা, ঠিক আছে? তখন রেখা কোন দিকে যাবে? উপর দিকে যাবে। যখন তাপ বাড়তে এক্ষেত্রে কি ওর তাপমাত্রা ধরো 110 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি তাপ বাড়তিছে, আর সময় তো লাগবেই, সময় তো বাড়বেই, ঠিক আছে? সেজন্য রেখাটা হবে এই দিকে। দেখছো কত সুন্দর? দেখো 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, 4 স্টেপ, 5 স্টেপ। এখানে দেখো 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, 4 স্টেপ, 5 স্টেপ। কত সুন্দর রেখাচিত্র না? কত সুন্দর ম্যাচিং না? আচ্ছা, তাহলে এই অবস্থাটা কি ছিল বলো তো? কঠিন। হ্যাঁ, এটা ছিল হলো কঠিন। এটা কি ছিল? হ্যাঁ, কঠিন যোগ তরল, কঠিন যোগ তরল। এটা কি ছিল বলো তো? অনলি তরল। এটা কি ছিল? তরল প্লাস বাষ্প, আর এটা খালি বাষ্প। এই যে জিনিসটা আমরা পড়লাম এটার নাম কি জানো? বরফে, বরফে তাপ প্রদানের লেখচিত্র। হ্যাঁ, বরফে, এটার নাম হলো বরফে তাপ প্রদানের লেখচিত্র বা রেখাচিত্র। লেখচিত্র, ঠিক আছে? এখন আমরা এটা শিখলাম যে বরফ কিভাবে। হ্যাঁ, এখন তোমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হয় যে এই রেখাটা সমান হলো কেন? তাহলে বলতে পারবে না কেন সমান হলো? হ্যাঁ, বাড়েনি, কারণ এখানে যে তাপটা আসছে সেই তাপগুলো বরফ গলার কাজে ব্যবহৃত হয়েছে, এই জন্য তাপ আর বাড়েনি, কিন্তু সময় লাগছে। এই ক্ষেত্রে এই যে এই রেখাটা সমান হলো কেন? হ্যাঁ 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 হ্যাঁ, তাপমাত্রা বাড়েনি, কারণ এই যে বাষ্প করতে ওই তাপটা কাজে লাগছে বাষ্প করার জন্য, সেজন্য এই রেখাটা বাড়েনি, অর্থাৎ তাপটা আর বাড়েনি, কিন্তু সময় লাগছে। সেজন্য সময় যাওয়ার কারণে এইদিকে গেছে, উপর দিকে আর বাড়েনি, আর এইটা উপর দিকে গেছে, ঠিক আছে? এখানে প্রশ্ন হতে পারে যে কোনো জায়গার থেকে, এটা এরকম বাঁকা হলো কেন, এটা সমান হলো কেন, এটা বাঁকা হলো কেন, এটা সমান হলো কেন, প্রশ্ন হতে পারে। প্রশ্ন দেওয়া থাকতে পারে, হ্যাঁ হতেও পারে, হতে পারে। আচ্ছা, এইটাকে যদি আমরা, এই শোনো, এইটাকে আবার বিপরীত দিকেও করা যায়। এইটাকে তাপ দিয়ে আমরা উপর দিকে নিয়ে গেলাম, আবার ঠান্ডা করে নিচের দিকে নিয়ে আসা যায়। কি রকম? যেমন মনে করো এখানে বাষ্প ছিল 110 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে যদি আমরা ঠান্ডা করি তাহলে কি হবে? সেটা হবে বাষ্প প্লাস তরলের পরিণত হবে। সেটাকে যদি আরো ঠান্ডা করি সেটা তরল হবে। সেটাকে যদি আরো ঠান্ডা করি তরল প্লাস কঠিন। সেটাকে যদি আরো ঠান্ডা করি কঠিন। বুঝছো? তোমাদের বইয়ে এই দুইটাই আছে, একটা জানলে দুইটাই পারবা। বোঝা গেছে? এখান থেকে কোনো প্রশ্ন আছে? বলো, কি প্রশ্ন? হ্যাঁ, আচ্ছা, ওটা ভিতরের মেকানিজম আছে, ওটা মানে আন্তঃকোণের রিয়াকশন আছে, সেজন্য ওই রকম হয়। এটা আমরা শুধু বরফের জন্য দেখতেছি, বুঝছো? কোনো সমস্যা? ক্লিয়ার? কে কে বুঝতে পারেনি দেখি হাত ওঠাও তো দেখি। আচ্ছা, এইটা তোমরা আঁকায় নিতে পারো, আঁকায় নাও সবাই। হ্যাঁ, আঁকো।
হুম। বলতেছি যে কঠিন থেকে যে কঠিন তরল হলো, তারপর ওখান থেকে তরল হলো, সবসময় তো সময় লাগবে না। হ্যাঁ, সময় তো সব সময়, সময় সব সময় লাগবে। তাপমাত্রা নাও থাকলেও হ্যাঁ, সবসময় সময় সময় লাগবে। থাকবে, হ্যাঁ।